ঈদযাত্রায় সড়কে মৃত্যু নিয়ে এবারও যাত্রী কল্যাণ সমিতি ও সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএ থেকে এলো দুই ধরনের তথ্য। যাত্রী কল্যাণ সমিতির হিসাবের চেয়ে সড়কে মৃত্যু ১১২ জন কম বলছে সরকারি সংস্থাটি। তবে সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এবারে প্রাণহানি প্রায় ১৮.৭৫% বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বিআরটিএ চেয়ারম্যান। এবারের ঈদযাত্রায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার নেয়া এত উদ্যোগের পরেও সড়কে থামেনি মৃত্যুর মিছিল। ঈদ উল ফিতরের আগে ও পরের ১৫ দিন দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতে রোববার বিকেলে রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিআরটিএ চেয়ারম্যান। ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল তারিখ পর্যন্ত ২৫৪টি সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয় এবং ৪০৫ জন আহত হয়েছে। সড়কে ৪০৭ জনের মৃত্যু নিয়ে যাত্রী কল্যাণ সমিতি যে প্রতিবেদন দিয়েছে তা বিভ্রান্তিমূলক বলে জানান তিনি। তবে গত বছর ঈদের সময়ের তুলনায় এবার দুর্ঘটনার সংখ্যা প্রায় সমান থাকলেও নিহতের সংখ্যা বেড়েছে। এবারের ঈদ উল ফিতরে গড় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়নি, দুর্ঘটনার সংখ্যা সমান, কিন্তু নিহতের সংখ্যা প্রায় ৩ জন বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় 18.75% বৃদ্ধি পেয়েছে। একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গড়মিল সম্পর্কে অবহিত না করে সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএর তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। একটি যানজটমুক্ত ঈদ যাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এই সফলতাকে কিছুটা ম্লান করেছে বলেও মনে করেন বিআরটিএ চেয়ারম্যান। দুর্ঘটনা কমাতে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেন তিনি। যে আইন মানতে হবে, অন্যকেও আইন প্রতিপালনের বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। মোটর মালিক, চালক, যাত্রী, পথচারী সহ সড়কে ব্যবহারকারী সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অসাবধানতা, বেপরোয়া গতি, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, রোড ডিভাইডার না থাকার মতো কারণ উঠে এসেছে বিআরটিএর প্রতিবেদনে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।